জীবন সংসায় জানালে যারো প্রিয় জীবন সংসার জানালে যার প্রিয় জীবন সংসায় জানালে যারা শ্বেত পিত রক্তবাণী ঋতুকালে কনকনি যুবতীর জীবন সংশয় ব্যাধি যারা তাহলে মা এই ব্যাধিগণকে নিয়ে বিরাট যাত্রা করা হয় যাত্রা করা যাবে। যাও ব্যাধিগণ তোমরা এই মুহূর্তে বিরাট যাত্রা করো কিবা ব্যাধি হইতে বলো অধিকার কে আছো ব্রহ্মাণ্ডে কিবা ব্যাধি হইতে বড় অধিকার কি আছো ব্রহ্মাণ্ডে ব্যাধি হইতে বলো অধিকার কে আছো ব্রহ্মাণ্ডে কিবা ব্যাধি হইতে বড় অধিকার কি আছো ব্রহ্মাণ্ডে চলো ব্রহ্মাণ্ড আগে বাড়ি বলে যাবে ওরে দাদা দাদা আহা বলি বলে আহা বলি 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 ও মা যারা তোমার সমস্ত ব্যাধি মনে হয় এতক্ষণ বিরাটে পৌঁছে গেছে মা। আমার ব্যাধিগণ আমার না বলে বিরাটে চলে গেছে বাবা হ্যাঁ মা চলে গেছে চলে গেছে, আমার না বলে চলে গেছে তোমার না বলে চলে গেছে। তারা যাবে বা কেমন করে তারা যাবে বাকে বলে কোদে তারা যাবে বা কেমন করে তারা যাবে বাকে বলে কোদে আর বাম থেকে বাধা যাচ্ছে তারা যাবে বা কেমন করে আবার কাহমতিতে বাধা আছে তারা যাবে বাকে বলে কোদে তারা যাবে বা কেমন করে তারা যাবে বাকে বলে করে ওজেরা মা আমার ব্যাধিগণ এই বাম মুষ্টে বিশ্ব ব্রহ্মাণ্ড বাঁধা আছে বাবা আমার না বলে আমার ব্যাধি যেতে পারে না বাবা তাহলে এক কাজ করো মা, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো তোমার ব্যাধিগণ সব এতক্ষণ বিরাটে চলে গেছে। আচ্ছা তোরা গিয়ে বটবৃক্ষের তলায় বস, আমরা যখন বিরাটে যাত্রা করবো তোদের সঙ্গে করে নিয়ে যাবো। যারা ব্যাধিগণ চলে গেছে বাবা ও মা তোমার এত বড় বড় ব্যাধি নিয়ে কেমন করে আমরা বিরাট যাত্রা করবো বলতে পারবা? না যারা এই ব্যাধিগুলোকে মেরে আমি কলাই প্রস্তুত করব বাবা তাই করো মা, সেই কলাই নিয়ে আমরা বিরাটে যাত্রা করব। তাই এই বিশ্বেশ্বর ব্যাধিগণকে মেরে আমি কলাই প্রস্তুত করি ওরে শ্বেত পিত নীল রক্ত দেখিতে সুন্দর আর বুক ছোলা পাটুলা বাচ্চা কলাই মন ওরে অপর বড় রাজি মুখ হইল মাছা আরে বিড়ি লম্বা শিকলা বাবা একত্রে করো ওজেরা বিরাটে যাব বলে ব্যাধিগুলিকে মেরে কলাই প্রস্তুত করেছি দেখো কত কলাই হয়েছে তাই তুমি ওখানে বসো আর আমি একটু কড়াইগুলো কত হয়েছে মেপে দেখে নিই। ও মা তাহলে ঠিক করে মাপে মা। রামে রাম মাপো আমি মেপে যাচ্ছি, বলি রামে রাম, দুয়ে দুই, তিনে কেন ছেলে বেপালিশ কি তা কত হয়েছে মা? রামে রাম দুয়ে তিন পাঁচে সাত সাতে 12 12 20 20 42 তাহলে কত হলো? 3 20 26 মন বাবা এতগুলো কড়াই হয়েছে। ও যারা সাতই ভাটি বসন্ত গাদায় দিয়ে ছালা 52 বাজার জুড়ে বসে বেশি তলা তাই 42 মন কড়াই হয়েছে। 42 মন কড়াই হয়েছে। হ্যাঁ বাবা। এটা কটা ছালায় ভাগ করব মা? 7টা ছালায় বিভক্ত কর বাবা। 7টা ছালায় বিভক্ত করব। এই 7টা ছালা নিয়ে যাবে কে? 7টা ছালা নিয়ে যাবে কি? হ্যাঁ মা। তুমি আমার যোগ্যবান পুত্র নেবে 6টা ছালা আর একটা ছালা আমি কাকে করে নিয়ে বিরাট যাত্রা করবো বাবা। হো খুব খুব মাথায় বুদ্ধি আছে। আমি নাকি 7টা ছালা নেবো, আপনি নাকি একটা ছালা নিয়ে বিরাট যাত্রা করবে। যখন বিরাট বড় বড় নৈবেদ্য ডালা সাজিয়ে তোমার চরণে দেবে ভক্তির অঞ্জলি, তখনই তুমি মনের আনন্দে প্রসাদ ভক্ষণ করবে, আমার জন্যে 1 পয়সার গাঁজা দিয়ে সন্তুষ্ট করবে। আমি তোমার এই বোঝা নিয়ে বিরাট যাত্রা করতে পারবো না। যারা যোগ্যবান পুত্র, যার যেমন জ্ঞান তার তেমন মান। একটা ডাক্তারের মান তো আর ভ্যানওয়ালার সঙ্গে হয় না বাবা। যেমন দেবতা তার তেমনি পূজা, যেমন মাথা তেমনি বোঝা। তোমার তেসিরা বাবা, তাই 3 দুগুণে 6টা বোঝা নিতে হবে। আর আমার 1 শির, তাই একটা বোঝা কাকে করে নিয়ে বিরাট যাত্রা ঠিক করব? বলেছো মা, যেমন মাথা
তেমন তার বোঝা। যেমন দেবতা তেমন পূজা, তা যেমন মাথা পুজো খাবে তেমন তুমি বোঝাটা মাথায় করে নিয়ে বিরাটে যাত্রা করবে। তুই নিয়ে যাবি না? আমি যেতে পারবো না। নিয়ে যাবি না? আমি যেতে পারবো না। ওরে কলাইয়েরও কানি দেখে বলে বিধি সুতা, কলাইয়েরও কানি দেখি বলে বিধি সুতা, কলাইয়েরও কানি দেখে বলে বিধি সুতা, কলাইয়েরও কানি দেখি বলে বিধি সুতা। আর বলো বলো বাপরা রে বলদ পাবো কোথায়? বলো বলো বাবা জানাইও বলদ পাবো কোথায়? বলো বলো বাপরা রে বলদ পাবো কোথায়? বলো বলো বাবা জানাইও বলদ পাবো কোথায়? কলাইয়েরও কানি দেখে বলে বিধি সুতা, কলাইয়েরও কানি দেখি বলে বিধি সুতা। ও যারা মা, তুমিও নিয়ে যাবে না, আমিও নিয়ে যাব না বাবা। কলাইয়ের কাঁড়ি দেখে বলে বিধি সুতা, বলো বলো বাপচারা বলদ পাবো কোথায়? হমা ভাঙ্গি জুড়ি ভিঙ্গি ভিক্ষুক সেতর খুঁড়া, আড়া ছাড়া এক পা হাঁটতে নারে বুড়া, ভিক দুঃখ বইয়া যাবে তোরে দিয়া গরু, খোড়া হয়ে বুড়ো থাকবে ছেলে পুলে মরু। তোমার খুড়োর কাছ থেকে যে ষাঁড় বাহন আনতে বলছো মা, ওই ষাঁড় বাহনে পিঠে যদি কলাইয়ের বোঝা চাপিয়ে আমরা বিরাটে যাত্রা করি, তোমার খুড়ো ষাঁড় বাহন ছাড়া এক পাও হাঁটতে পারে না, আর ভিক্ষা অন্ন হবে না, তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ না খাওয়া পেয়ে মারা যাবে, ষাঁড় নিয়ে বিরাটে যাত্রা করা যাবে না। কি বাসন বলি রে বাপ জরা তো বুদ্ধি বলি হরি, বিবাসন বলি রে বাবে জানা তো বুদ্ধি বলি হারি, কি বাসন বলি রে বাপ জরা তো বুদ্ধি বলি হরি, বিবাসন বলি রে বাবে জানা তো বুদ্ধি বলি হারি। বসে আছে বিষয় বাহন আনো যারা করি, ওরে রে না রে না আহা করি করি আহা করি করি। হমা যারা তুমি সেই ইন্দ্রের হাতিকে নিয়ে আসতে বলছো মা? হ্যাঁ বাবা। যার বলে ইন্দ্রবধ নহে ঐরাবত, গঙ্গা নিবার কালে রাজা ভগীরথ, কঠোর তপস্যা রাজা করে স্থানে স্থানে, রাবণী মাগিয়া গিরি ভেদিল দাসনে, যার বলে তথাপি করে আসি জয়, অল্পকালে ঐরাবত হস্তিহাল হয়, ইন্দ্রের হাতি নিয়ে বিরাটে যাত্রা করা যায়। যারা তবে আর একটা কথা বলবো যারা, কি কথা বলবে মা? যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা, জমের বাড়ি যারা তুই জমের বাড়ি যা, আর জমের বাড়ি যা, যারা তুই আমার মন, জমের বাড়ি যা যারা তুই আমার মাথা খা, আর জমের বাড়ি যা, যারা তুই আমার মন, জমের বাড়ি যা যারা তুই আমার মাথা খা, যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা। জমের বাড়ি যা। হমা মা হয়ে তুই আমাকে জমের বাড়ি যেতে বলছো মা? হ্যাঁ বাবা। তবে তোরা- যাওয়ার সময় আমি একটা কথা বলছি মা, কি কথা বাবা? বলি মা তোর ওলাউটা হোক, মা তোর ওলা উঠা হো, ওলাউটা হোক, মা তোর ওলা উঠা হো, মা জমের বাড়ি যাই জননী ওলাউটা হোক, আমি জমের বাড়ি যাই জননী তোর ওলা উঠা হো, মা জমের বাড়ি যাই জননী ওলাউটা হোক, মাগো জমের বাড়ি যাই জননী ওলা উঠা হো, আমি জমের বাড়ি যাই জননী ওলাউটা হোক। আমি জমের বাড়ি যাই জননী ওলা উঠা হো। বলি যারা মা তুমি আমায় ডাকলে কেন মা? কোথায় যাচ্ছ বাবা? কেন তুমি আমায় জমের বাড়ি যেতে বললে মা? আর জমের বাড়ি কিসের জন্য যাচ্ছ বাবা? কেন জমের বাড়িতে কি মরা মানুষ যায় না জ্যান্ত মানুষ যায়? তুমি মরতে পাঠিয়েছো, আমি মরতে যাচ্ছি। আমি কিন্তু ও কথা বলিনি বাবা। তা কি কথা বলেছো? আমি বলেছি জমের বাড়ি যা বাবা। তা জমের বাড়িতে কি করতে যায়? জম কি মরা মানুষ নিয়ে যায় না জ্যান্ত মানুষ নিয়ে যায়? কিন্তু তোমার জানা উচিত ছিল বাবা, জম তোমার কি হয়? জম আমার মামা। তা মামার বাড়ি থেকে ভাগ নাকি কেউ মরতে পাঠায় বাবা? তা কি করতে পাঠালে সেটা তো বলতে আমি হবে। বলেছি যারা তুই জমের বাড়ি যা, জমের বাহন আনগো মেঘে নচে তা আমার মাথা খা। ও জমের বাহন নিয়ে আসতে বলেছো? হ্যাঁ বাবা। বলি ও মা, আমি সন্তান হয়ে তোমাকে অনেক গালি দিয়েছি মা, তুমি মনে কিছু করো না, কিন্তু জমের বাহন তো নিয়ে আসা যাবে না মা। কেন যাবে না বাবা? মহিষ মাগিতে বড় কইলে বটে হয়, রৌদ্রে প্রখর রৌদ্রে যারা পৃষ্ঠে নাই সয়, বিপরীত বসন্তের ছালা পৃষ্ঠে করে, জ্বলে পুড়ে জ্বর যায় পাছে যায় মরে। যখন প্রখর রৌদ্র পড়বে, তোমার এই কলাইয়ের বোঝা নিয়ে বিরাটে যাত্রা করতে করতে ঝাপাং করে গিয়ে পড়বে জলে, কলাই পচে গলে সব শেষ হয়ে যায়।
বেশ যারা সেই জন্য তুই মাকে বলি মায়ের ব্যাধি মায়ের ধরুক, মার ওলাউটা হোক বাবা, আমার ব্যাধি কোনোদিন আমায় ধরবে না বাবা। তাই তোরে করি আশীর্বাদ, আমার এই আতপ চাল খাওয়া মাথায় আর বুদ্ধি নেই বাবা, তবে কি বসন্তের ছালা নিয়ে বিরাট যাত্রা আর হবে না বাবা। ও মাই আপন বাহন থাকতে কাছে ওরা যারো ঝি বাবইয়া বলো তাহলে থাকতে কাছে হলো রাজার ঝি। ও মাই আপন বাহন থাকতে কাছে ও গো রাজার ঝি। বাবইয়া বলো বাহন থাকতে কাছে হলো রাজার ঝি। আরে লোকে যদি জিজ্ঞাসা করে মা করে কার্য কি, আর লোকে যদি জিজ্ঞাসা করে বাবু পরে কার্য কি। আরে লোকে যদি জিজ্ঞাসা করে মা করে কার্য কি, আর লোকে যদি জিজ্ঞাসা করে বাবু পরে কার্য কি। আপন বাহন থাকতে কাছে হলো রাজার ঝি। মাগো আপন বাহন থাকতে কাছে হলো রাজার ঝি। ও মা বলি পরে ভিগি মা গায়ে কি কাজ আছে, পরভিক মহালয় কি কাজ আছে, পরে ভিগি মা গায়ে কি কাজ আছে, পরভিক মহালয় কি কাজ আছে। আপন বাহন থাকতে কাছে পরে ভিগি মা গায়ে কি কাজ আছে, আপন বাহন থাকতে কাছে পরভিক মহালয় কি কাজ আছে, পরে ভিগি মা গায়ে কি কাজ আছে। পরভিক মহালয় কি কাজ আছে। যারা তুই কার কথা বলছিস বাবা? কেন মা তোমার সেই বাহন গাধু আছে মা, তার যারা। পিঠে কলাইয়ের বোঝা চাপিয়ে আমরা বিরাটে যাত্রা করব। যারা তুই আমার বাহনকে নিয়ে আয় বাবা, ওই গাধুকে অন্য কিছু বলিস না বাবা। ওই গাধুকে জানিস বাবা, পূর্ব জন্মে ছিল সুতপা ব্রাহ্মণ, পিতামহ ব্রহ্মার অভিশাপে মর্তধামে হয়েছে আমার বাহন। তাই তুই আমার গাধুকে নিয়ে আয়, ওকে নিয়ে বিরাট যাত্রা করি বাবা। তুমি এখানে বসে বিলম্ব করো, আমি এখনই যাব আর তোমার গাধুকে নিয়ে আসবো মা। ও মা এই তো তোমার বাহনকে নিয়ে এসেছি মা। যারা তুই আমার গাধুকে নিয়ে একটু নাচ গান কর বাবা। বলি ও বাবে গাধুরে তুই না কি শীতলারি বাহন, ও গাধু রে তুলা কি বাসিতা লাহো। গাধুরে তুই না কি শীতলারি বাহন, ও গাধু রে তুলা কি বাসিতা লাহো। তুই না কি শীতলারি বাহন, ও গাধু রে তুলা কি বাসিতা লাহো। আর শীতলা শীতলা বলে বলে সর্বজন, আর শীতলা শীতলা বলে বলে সর্বজন। শীতলা শীতলা বলে বলে সর্বজন, আর শীতলা শীতলা বলে বলে সর্বজন। গাধু রে তুলারি বাসিতারি বাহো। ও গাধু রে তুলারি বাসিতারি বাহো। আর খটখট করে চলে যাবি কলারে বোঝা পিঠে লবি, হঠাৎ করে চলে যাবে গলার বোঝা পিঠে যাবে। খটখট করে চলে যাবি কলারে বোঝা পিঠে লবি,
করে চলে যাবে গলার কথা পিঠে যাবে ভাতের হাড়িতে তাহাকানি না করি সালো আর ভাতের হাড়িতে তাহা কানি না করি সালো আরে ভাতের হাড়িতে তাহাকানি না করি সালো আর ভাতের হাড়িতে তাহা কানি না করি সালো বাবুরে তুই নাকি বাসিতা লাগাবো ও কাঁদুরে তুই নাকি মাসিতা লাগাবো যারা মা আমার গাদু বারবার শুয়ে পড়ছে কেন জামাল বাবা? কেন মা? যারা আমার গাদু শকুর জিনিস বইবে না বাবা। শকুরি জিনিস বইবে না? এই যে ব্রাহ্মণের সন্তান শকুর জিনিস কেন বইবে না জানো বাবা? কেন মা? শকুর জিনিস বইতে পারে না। ওই গাধু আমায় বইবে আর আমার ছালা বইবে বাবা। তুমি শকুর জিনিস তোমাকে বইবে না। ও আমাকে নেবে না? না বাবা। তার দেয় বা নিল তোমার নিক আর তোমার এই কলায় ছালা নিয়ে বিরাটে যাত্রা করো মা। বিষ্টারা তুমি যখন ওর গায়ে স্পর্শ করছো বাবা, ওর গায়ে জ্বর প্রবেশ করছে, সেই জন্য তোমাকে ফেলে দিয়ে শুয়ে পড়ছে বাবা। ঠিক বলেছো মা, আমি তো বুঝতে পারিনি। আর বেশি বিলম্ব না করে তুমি ওর পিঠের উপর বসে আর কলায় ছালা নিয়ে তুমি বিরাটে যাত্রা করো মা। বিষ্টারা আজকের ফাল্গুন মাসের কত তারিখ হলো বাবা? 16 তারিখ প্রভাত হয়ে গিয়ে 12টার পর আজ 17 তারিখে পড়ে গেছে বাবা। তাই আজ বিরাট যাত্রা করি, মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন। আজ যাত্রা কইল শীতলা যারাকে মঙ্গল করি, যাত্রা করিল শীতলা যারাকে মঙ্গল করি, যাত্রা কইল শীতলা যারাকে মঙ্গল করি, যাত্রা করিল শীতলা যারাকে মঙ্গল করি, যারাদি ব্রাহ্মণীর বেশে চিহ্ন বস্ত্র পরি, যারাদি ব্রাহ্মণীর বেশে ছিন্ন বস্ত্র পরি, মস্তকের কেশ রাশি হইয়াছে যাত্রা, মস্তকের কেশ রাশি হইয়াছে যাত্রা, মস্তকের কেশ রাশি হইয়াছে যাত্রা, মস্তকের কেশ রাশি ধরিয়াছে যাত্রা, ধারে কুলা মাগো হাতে মুড়া ঝাঁটা, ধীরে ধারে কুলা মাগো হাত মুড়া যাত্রা, সর্বস্ব রাখালে যারাকে ধরিল, সর্বস্ব রাখালিয়া যারাকে ধরিল, মায়ো জাগাজির হাতে দর্শন দিল, হিমায় যা জাতির ঘাটে দর্শন দিল, রাই রঙ্গে রাখাল রূপে যে ধাইল যার, সর্বস্ব রাখালিয়া হইতে যার, রাই রঙ্গে রাখাল রূপে যে ধাইল যার, সর্বস্ব রাখালিয়া হইল যার, যারাকে ধরিল বেশি এবার বৎসর, যারাতে ধরিল বেলে 12 বাথার, মায়েরও দিল মাথায় অন্ধকার করে, হিমায়ের দিল মাথায় অন্ধকার করে, মায়েরও দিল মাগো অন্ধকার করে, হিমায়ের দিল মাথায় অন্ধকার করে, ধীরে ধীরে মাথা তখন অগ্রসর 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 করে, চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, আর আনন্দের সীমা নেই রে, চলে যায় চলে যায়, মাথা তখন পীড়া পেতে চলে যায় চলে যায়, আর আনন্দের সীমা নেই রে, চলে যায় চলে যায়, আর আনন্দের সীমা নেই রে, চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়। পারে যাবে কে পারে, পারে যাবে কে পারে, পারে যাবে কে পারে, পারে যাবে কে পারে, বলি পারে যাবে কে পারে। যা বাবা, সেই থেকে চিৎকার আর চেঁচামেচি করছে।
করছি, একটা প্যাসেঞ্জার নেই। আমি পারঘাটের মাঝি, নৌকো নিয়ে এপার থেকে ওপার নিয়ে যাই আর ওপার থেকে এপার নিয়ে আসি। এখন কি যে করি, একটা প্যাসেঞ্জার নেই, চারিদিকে তাকিয়ে দেখছি কেউ কোথাও নেই। যাই হোক, এখন নৌকোটা নিয়ে কি করি, দু একটা গান করা যাক, যদি একটা প্যাসেঞ্জার আসে। হ্যাঁ? এই প্রথমে বন্দনা করি বাবা পঞ্চানন্দর পায়, আর তারপরে বন্দনা করি মাসিতলা মা মনসা দেবী পায়, আর তারপরে বন্দনা করি সর্বদেব দেবীর পায়, আর তারপরে বন্দনা করি দর্শক প্যান্ডেল আর বাজাদারদের পায়। আমার বন্দনা গানে এইখানেতে সমর্পণ হইল, বেচারে গল্প দাদা মনে করে গেল। আবার বন্দনা গান, ওই আবার বন্দনা গান এইখানেতে সমর্পণ হইল, হুকুমে পেচারে গল্প খানি মনে পড়ে গেল। আবার একদিন সেই হুতুম বেটা যুদ্ধ করেছিল, রাগের বসে রাবণ বেটা টানা কেটে নিল। আবার একদিন সেই, ওই আবার একদিন সেই হুকুমে পেঁচা যুদ্ধ করেছিল, রাগের পাশে রাবণ বেটা টানা কেটে নিল। আবার এইখানেতে রাম রাবণ কেটে গেল, একবারেতে রাবণ বেটার উল্লু কেটে নিল। আবার এইখানেতে, ওই আবার এইখানেতে রাম রাবণের যুদ্ধ পেতে গেল, একবারেতে রাবণ বেটার উল্লু কেটে নিল। এইখানেতে আবার এইখানেতে বন্দনা গান সমর্পণ হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি। গৌর দেবানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। কিন্তু প্যাসেঞ্জার নেই, সবাই হরি হরি বলছে, চেঁচাচ্ছে। আমি যে জন্যে পার ঘাটাতে এসেছি, আমার 7টা ছেলে, জয়া, জিতা, সোনা, সাধু, জীবন, অঞ্জন, জাদু, আর বাড়ি আছে আমার বউ লীলাবতী। তাদেরকে ফেলে আমি কিছু রোজগারের জন্য পার ঘাটাতে এসেছি, কিচ্ছু রোজগারও হয় না আর বাড়িও যেতে পারি না। কবে যে বাড়ি ছেড়ে চলে এসেছি নিজের মনেও পড়ে না। কি যে করি। যাই হোক, দেখি আর একটা গান করে যদি একটা প্যাসেঞ্জার আসে। আমার লীলাবতীর কথা জানো তো, আমার বারবার মনে পড়ে যায়। কি করব, কবে চলে এসেছি, ঘরেও যেতে পারি না। তাই কি বলছি, কাজ লাগালো বন্ধু আমার, আসবি কবে বল, কাজ লাগালো বন্ধু আমার, আসবি কবে বল, তোর বিয়নে প্রাণ যে কাঁদে, তোর বিয়নে প্রাণ যে কাঁদে, আসে নয়ন জল, কাজ লাগালো বন্ধু আমার, আসবি কবে বল, কাজ লাগালো
ভালোবাসার কাজ লাগালো প্যাসেঞ্জার নেই, কি গান করলাম, যদি একটা প্যাসেঞ্জার আসে, কেউ এলো না, যাই পারে হোক, নৌকোটাই ঘাটে বাঁধা রইলো। এবার আমি লম্বা ঘুম দেব। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, কোনো প্যাসেঞ্জার নেই, আমি কি করব? যদি একবার ডাকে আমার, কিছুতেই উঠবো না, যত টাকা দিক এই লম্বা হয়ে ঘুমাবো। বাবা কি মজার বাজে বাবা, এই আমার ঘুম ধরে না মশার কামড়ে, ওই আমার ঘুম ধরে না মশার কামড়ে, আমার ঘুম ধরে না মশার কামড়ে, ওই আমার ঘুম ধরে না মশার কামড়ে, আমার বড় বড় মশারে, বড় বড় মশারে না পেতে বাসা করে, বড় বড় বসাইছে, বড় বড় বসাইছে নাকেতে বাচ্চা করে, ঘুম ধরে না মশার কামড়ে, আমার ঘুম ধরে না মশার কামড়ে, আর ঘুম ধরে না মশার কামড়ে। ওরে বাবা রে বাবা, কি বড় বড় মশা রে বাবা, যেদিকে ফিরি সেদিকে কামড়ায়। আসার সময় লীলাবতীকে বলেছিলাম, লীলাবতী একটা মশারি দিও, না তাও দিল না। আর সে পাবে ভাগ কোথায় রে বাবা, পেটে ভাত জোটে না আর তার মশারি। যাই হোক, এইবার মশা কামড়াক আর মাছি কামড়াক আর ডাঁসে কামড়াক আর লম্বা ঘুম। চেষ্টা করে নিমাই জাগাতে হবে, তাই একবার নিমাইকে জায়গায় দেয়। বলি কে কে তুই কে এলি রে, কে তুই তুই কে এলি রে, কে তুই তুই কে এলি রে, এত রাতে এবারে খাতে কে তুই তুই কে এলি রে, বলা যাবি কে কে তুই কে এলি রে, কোথা হতে কোথা যাবি কে তুই তুই কে এলি রে। ওরে খেড়া খেড়া, এটা আবার গাধু। কি বলি তো দাদু? না রে না, এটা আবার গাধু। তোর গাধু এই বুকের মাঝে একটা খামচাচ্ছে, দেখতে পাচ্ছি না? তুই ঘুমাচ্ছিলি, তোকে ডেকে তুলছিল। আচ্ছা কেন আমাকে ডেকে তোলা হচ্ছে? বলি তোর নামটা কি বল? এরে বাবা, ভুলে গেছি। আমার মা ছোটবেলা ডাকতো, কিন্তু তো আমার মনে নেই, তা আমি চিন্তা করি। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। আমার নাম হলো নিমুয়া। ও, তোর নাম নিমুয়া নয়, নিমাই চাঁদ নিমুয়া। ও হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এই নামে তো আমার মা ডাকতো আমাকে। আর যাই বার হোক, তোর নাম কি? আমার নাম জরা। কি বললি? আমার নাম জরা। ঘোড়া? ব্রাহ্মণের বাড়ি গরু চড়ানো রাখাল, সে বলে আমার নাম ঘোড়া। এই পুটে ভালো
কারো নাম পুটে, আমি পুটে পুটে বলে ডাকবো। আচ্ছা কি হয়েছে বল পুটে, তোরা কি জন্য এসেছিস? বলি নিমাই, হ্যাঁ, বল আমরা কিসের জন্য এসেছি জানিস? কিসের জন্য এসেছি? আমরা এপার থেকে ওপার হব। এপার থেকে ওপার হবি? হ্যাঁ নিমাই। সেই জন্য তো আমি নৌকো নিয়ে বসে আছি। আমি তো পার ঘাটের মাঝি। তাই যা কোথায় বার কর বার কর বার কর। এই গাড়া তোর জন্তুটা না বিরক্ত করে মারো তো আমার। হ্যাঁ? তুই বার কর ধর করে। কি বার করব কি সেটা তো বলবি। আরে বার কর না। কি বার করব সেটা বলবি না। কি দুষ্টু তো, মারুলে দেখলে কড়ি লাগে না, কড়িটা আমার পিরানে পকেটে কড়িটা দে। তুই আগে আমাদের পার করে দে, পরে তোর করি দিয়ে যাবো। তা কর। এই আগে কড়ি না দিলে পার করে, কড়িটা দে তারপর পার হয়ে চলে যা। নিমাই, হ্যাঁ আমরা কাউকে করি দিয়ে এপার থেকে ওপার হয়ে যাই না। কারো কড়ি দিস না? না। আর আমি কারো পার করি না। বলি নিমাই, হ্যাঁ তুই আমার আজকের পার করে দে, হুম। আর আমি তোর একদিন পার করে দেব। ও আমি আজকে পার করে দিলে তুই আমার পার করে দিবি? হ্যাঁ নিমাই, তার মানে তুইও মাঝি? আমিও মাছি, তোর ঘাট আছে, নৌকো আছে, সব পার ঘাট সব সব আছে। বাহ, তা তুই এখানে মরতে গেছিস কেন? আমার আমার তরিতে যখন পার হয় না, হ্যাঁ তখন এপার থেকে ওপারে যায় না, এই পার থেকে পরপারের জন্য পার হয়ে যায়। এ বাবা, সে আবার কি জিনিস আমি তো বুঝি না। তোর নৌকো আছে? আমারও নৌকা আছে। তরি আছে? আমারও তরি আছে। কিসের তরি রে তোর? আবার কিসের তরি শুনবি? কিসে বল? আবার হরি নামের তোহরি খালি, হরি নামে দোল হরি খালি, আর হরি নামের তোহরি খালি, হরি নামে দোল হরি খালি, ভক্ত পারা পারের লাহাজি, হরি নামের তোহরি খালি। ভক্ত পারা পারের লাগি, হরি নামে দোল হরি খালি। তোর ওই হরি নামের তরি? হ্যাঁ নিমাই। হরি নামের তরি কেউ চড়তে পারে? হ্যাঁ নিমাই। বাট, আমার হাতে কিসে তরি জানি? তোর কিসের তরি বলতো? বলি আমার আছে কাঠের তরি, আমার আছে ছাদের তরি, আমার আছে কাঠের তরি, আমার আছে কাঠের তরি, 6 দিনে ধরে নিয়ে টানি, আমার আছে কাঠের তরি। সাজলা চাঁদি কাটানি, আমার আছে ছাদের তরি। ও আমার কাঠের তরি। ও বুঝতে পেরেছি, তোর সেগুন কাঠের তরি তো। আচ্ছা, তোর তো ডাঁড়ও আছে। ডাঁড় আছে 6টা ডাঁড়, 6টা ডাঁড়। 6 জনে 6 দিকে টানে। তোর ডাঁড় আছে? আমার ডাঁড় আছে। কিসের ডাঁড়? আমার মাত্র 2জন ডাঁড়। 2জন? আমার 6 জন। 2জন নৌকো যাবে? আমার 2জনেই নৌকো যায়। কেরম কেরম দাঁড়িয়ে শুনি একটু। আমার ভজনে পূজন 2জনে দাঁড়ি, ভজন পূজন পূজন দাঁড়ি, ভক্ত পারা পারের তারে, ভজন পূজন 2জনে দাঁড়ি, ভক্ত পারা পারের লাগি, ভজন পূজন পূজন দাঁড়ি, ভক্ত পারা পারের লাগি, ভজন পূজন 2জনে দাঁড়ি। ভক্ত পারা পারের লাগি, ভজন পূজন পূজন দাঁড়ি। 2জন দাঁড়ি? যাই হোক, তোর পাল আছে? আমার পাল আছে। কিসের পাল? আমার কিসের পাল শুনবি নি ভাই? বল। আমি ভক্তিরাসে পালে তুলেছি, ভক্তি দাসের ভক্তিরাসে পালে তুলেছি, ভক্তি দাসের পালে তুলেছি, এ ভক্ত পারা পারের তারে, ভক্তিরাসে পালে তুলেছি, ভক্ত পারা পারের তারে, ভক্তি দাসের পালে তুলেছি, ভক্তিরাসে পালে তুলেছি, ভক্তি দাসের পালে তুলেছি। ভক্তি রসের পালে হাওয়া ধরে? হ্যাঁ নিমাই। বাট, আমার দিকে পাল যাবি? কিসের পাল নিমাই?
বলি ছেঁড়া কাঁটার পাল তুলেছি, ছেঁড়া কাতার পাল তুলেছি, ছেঁড়া কাঁটার পাল তুলেছি, ছেঁড়া কাতার পাল তুলেছি, ছেঁড়া ছেঁড়া তাও দিয়েছি, ছেঁড়া কাঁটার পাল তুলেছি, কুশের ছেঁড়া তাও দিয়েছি, ছেঁড়া কাতার পাল তুলেছি, আর ছেঁড়া যে তাও দিয়েছি, ছেঁড়া কাঁটার পাল তুলেছি। চট ছেঁড়াও তাও দিয়েছি, ছেঁড়া কাতার পাল তুলেছি। তুই ছেঁড়া কাতার পাল তুলেছিস? আচ্ছা যাই পারে হোক, হ্যাঁ, যার যা পাল আছে তার কাছে থাক। খুব ভালো, তোরা তুই আজকের আমার এই পার থেকে ওপার করে দে নিমাই। হ্যাঁ, আমি দেবো। তোর একদিন পার করে দেবো। খুব ভালো হয়েছে বাবা, তুই সোনার চাঁদ ছেলে, তুই আমার কড়িটা দে আর পার হয়ে চলে যা। বলছি তো আমি কাউকে এপার থেকে ওপারে যাই, কাউকে করি দিই না। কড়ি ছাড়া আমিও পার করি না। তুই তাহলে পার করে দিবি না? না। আমি জোর করে পার হয়ে যাব, জোর করে? জোর করে পার হয়ে যাব। বলিস কি রে বাবা? তাহলে আমার সঙ্গে যুদ্ধ করে? হ্যাঁ, যুদ্ধ করবি? যুদ্ধ করবি। তোর এই জন্তু, তুই আমার যন্ত্রের সঙ্গে আগে যুদ্ধ কর, হ্যাঁ। আর যদি হেরে যায় হ্যাঁ। আমি করি দিয়ে দেবো। আর যদি বা না হারি, হ্যাঁ, আমি আমার সঙ্গে যুদ্ধ করবি, করলে তাও করি দেবো। আচ্ছা, তারপর জন্তু দেবে, যদি তুই আমি জিতি তবে পয়সা দিবি, করি দিবি। আচ্ছা, তোর জন্তুর পাইটে দে। তোর মেয়ে নিমায়ের সঙ্গে যুদ্ধ কর, যদি বা যুদ্ধ করবি, তাহলে আমাকে মারতে কমার করবি। হ্যাঁ, মেরে আর 7 ফুট মাটির তলায় পুঁতে দেবো। কি হয়েছে নিমাই? জলান ঘটি গাই, কি হয়েছে কি বলবি তো? আরে জলান ঘটি গাই, তা বললি এই হাত ধর, হাত ধরে আমার লাঠিটা গেল কোথায় রে? ও বাবা রে, ও এই তো, ও বাবা চোখ ধোয়া হয়ে গেছে। এই শোন, ওর গাধুর মেরে 7 ফুট মাটি তলা পুঁতে দিস। তা আবার গাধুর মারলি যদি বা, তুই তবে শুয়ে আছিস কেন? এইটাই তো সমস্যা। কি ব্যাপারটা বলতো, তোর গাধুর সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, হতে হতে মেরে ওর 7 ফুট মাটি তলায় পুঁতে দিচ্ছি। আসার সময় দেখিনি এক তাল গোবর, গোবরে পা লেগে ফ্রাট, সেই জন্য তো আমি শুয়ে পড়িছি। এবার নেই, তাহলে কড়িটা দে দে। এবার আমার সঙ্গে যুদ্ধ কর। কড়ি দিবি? হ্যাঁ, ঠিক বলতেছি তো? ঠিক দেবো। নে, তাই হোক। কি হয়েছে? জলান ঘটি গাই। ওই কি হয়েছে বল না। হাত ধর, হাত ধর, দাম দাম বুড়ো মানুষ রে। এই কাট হয়ে গেছি, দাঁড়া। ও বাবা রে, ও বাবা, বাবা রে, দাঁড়া। ও বাবা, আই দেখ, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে, কিন্তু তুই বেইমানি করলি কেন? আমি কি বেইমানি করলাম? তুই আমার সঙ্গে বেইমানি করিনি, কেমন বুদ্ধি জানো? যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে, ও কি করেছে, গোপনে একতাল গোপনে রেখে দিয়েছে, গোপনে পা লেগে তো আমি পড়ে গেছি। তাহলে তুই আমার কাছে পারিস? আচ্ছা আবার হোক, তুই ঠিক কইটা দে। বলেছি, তাহলে আরেকবার যুদ্ধ করে দেখি। না না বাবা, তুই কইটা দে। বলছি তো আমি এই পার থেকে ওপার হয়ে যাই, আমি কাউকে করি দিই না। তোর করি দিয়ে বলে দিচ্ছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলছি আমার মা পিছনে আসছে, তোকে করি দিয়ে দেব। কি বললি? তোর মা পিছনে আছে, দেখো কেমন বোকা ছেলে যা। আরে কই থাকে, কই তো বাবা মায়ের কাছে থাকে, তোর মা পিছনে আছে, তাই তোর মার কাছে খড়ি আছে। তুই
কেন আমার শুধু মাটির গন্ডগোল করছি বলবে সোনার চাঁদ? আচ্ছা উঠে একটা কথা বলি শোন, তুই তোর মাল ভালো করে ডাক, ডাকলে তোর মা আসবে, এলে করি দেবে, দিলে তোর সব মাল হয়ে যাবে। তাহলে আমি মাকে ডাকি, হ্যাঁ ভালো করে মা আসলে আমাদের একসঙ্গে সকলকে পার করবে। ভালো করে ভক্তি করে ডাক, তাড়াতাড়ি আসে। ঠিক হ্যাঁ, আছে। আমি এখানে বসে আছি। নে, ডাক ডাক ডাক। এই, বলিনি ভাই, তাহলে আমার মাকে ডাকি, একসঙ্গে আমার মা আর আমি একসঙ্গে এপার থেকে ওপার হয়ে যাবো তোকে করি দিয়ে। কোথায় মা তারা তুমি, দেখা দে মা এ সময়। কোথায় মা তারা তুমি, দেখা দে মা এ সময়। কোথায় মা তারা তুমি, দেখা দে মা এ সময়। কোথায় মা তারা তুমি, দেখা দে মা এ সময়। আরে পড়েছি নিষ্ঠুরের হাতে, এবার বুঝি প্রাণ যায়। আর পড়েছি নিষ্ঠুর হাতে, এবার বুঝি প্রাণ যায়। আরে পড়েছি নিষ্ঠুরের হাতে, এবার বুঝি প্রাণ যায়। আর পড়েছি নিষ্ঠুর হাতে, এবার বুঝি প্রাণ যায়। কি সুখ করি দুরাচারো, পরে দিলাম ছোগনা। কেশো তুমি দুরাচারো, পরে পালান সোনা। কি সুখ করি দুরাচারো, পরে পালাম ছোগনা। কেশো তুমি দুরাচারো, পরে পালান সোনা। কে অন্তর জানি না, জেনে কি জানো না। আর তুমি অন্তর জানি মা, জেনে কি জানো না। ভালো করে ডাক। মাগো জেনে কি জানো না। 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 তুমি যে অন্তর জানি, মাগো জেনে কি জানো না। তুমি যে অন্তর জানি, মাগো জেনে কি জানো না। মাগো আয়ে মাতারা, আয়ে মাতারা। আয় মাতারা, আয় মাতারা। আয় মাতারা, আয় মাতারা। কেটে কেটে হলাম হারা, আয় মাতারা, আয় মাতারা। একে একে হই মাহারা, আয়ে মাতারা, আয়ে মাতারা। কেটে কেটে হই মাহারা, আয় মাতারা, আয় মাতারা। আয়ে মাতারা, আয়ে মাতারা। ওরে আয় মাতারা, আয় মাতারা। আমি যে বন্ধুর জ্বালা একবার এসে দেখা দাও মা।
নিমাই জ্যেষ্ঠ আমাকে বন্ধন করেছে মা, আমাকে এপার থেকে ওপার করে দেয়নি। তুমি একবার এসো মা, একবার এসে দেখো তোমার জরাসুর যে আজকে বন্ধুর জ্বালা সহ্য করতে পারছে না মা। আমার চোখের জলে হয় যেন মা তোমার চরণ ধোয়া। আবার চোখের জলেতে হয় যেন মা তোমার চরণ ধোয়া। আমার চোখের জলে হয় যেন মা গো তোমার চরণ ধোয়া। আমার চোখের জলেতে হয় যেন মা তোমার চরণ ধোয়া। পেলাম চরণে ঠাই, তাই বা পেলাম চরণে ঠাই, তাই বা পেলাম দেখা। আমি রাই পেলাম চরণে ঠাই, তাই বা পেলাম চরণে ঠাই, তাই বা পেলাম দেখা। আবার চোখের জলেতে হয় যেন মা তোমার চরণ ধোয়া। আবার চোখের জলেতে হয় যেন মা তোমার চরণ ধোয়া। হবে যদি আসি গো আবার ফিরে, তোমায় ছেড়ে থাকি না যতই দূরে। হবে যদি হাসি আবার ফিরে, তোমার ছেড়ে থাকি গো যতই দূরে। হবে যদি আসি গো আবার ফিরে, তোমায় ছেড়ে থাকি না যতই দূরে। হবে যদি আসি আবার ফিরে, তোমার ছেড়ে থাকি মা যতই দূরে। আমার বক্ষ মাঝে হয় যেন, আমার বক্ষ মাঝে হয় যেন মাগো তোমার চরণ ধোয়া। আমার চোখের জলেতে হয় যেন মা তোমার চরণ ধোয়া। আবার চোখের জলেতে হয় যেন মা তোমার চরণ ধোয়া। আজ জগাতি বান্ধিল জানে মোচারিয়া দাড়ি। জাতি বান্ধিল জানে উচাইতে পারি। জগাতি বান্ধিল জানে মোচারিয়া দাড়ি। জাতি বাঁধিল জানে উচাইতে পারি। বাড়ি হাতে সেই গো পথে, বাড়ি হাতে সেই গো পথে, ঘাটে এলো বুড়ি বাবরে, ঘাটে এলো বুড়ি। আর বাড়ি হাতে সেই পাতে, বাড়ি হাতে সেই পাতে, ঘাটে এলো বুড়ি বাবরে, ঘাটে এলো বুড়ি। কাঁসা কাঁসা বসে আছি জরা বলে ডাকে। আহারে কাঁচা কাঁচা বসে আছি জরা বলে ডাকে। দুলিছে গায়ে রোমাঞ্চ,
কত দূরে গিয়েছো, কত দূরে গিয়েছো, কত দূরে গিয়েছো, কত দূরে গিয়েছো, ওরে ও দুঃখিনী বাছা কত দূরে গিয়েছো, ওরে ও দুঃখিনী বাছা কত দূরে গিয়েছো, খুঁজে খুঁজে হলাম হারা কত দূরে গিয়েছো, খুঁজে খুঁজে হলাম হারা কত দূরে গিয়েছো, খুঁজে খুঁজে হলাম সারা কত দূরে গিয়েছো, খুঁজে খুঁজে হলাম হারা কত দূরে গিয়েছো, কত দূরে গিয়েছো, আরে কত দূরে গিয়েছো। যারা কে তোরে বন্ধন করেছে বাবা, মাগো আমি যার বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না মা। যারা মাই আমাকে বন্ধন করেছে মা। নিমাই তোরে বন্ধন করেছে, ওরে দয়া নাই রে দুধের ছেলে বাদ দুটি হাতে, দয়ার নে তোদের ছেলে বাদ দুটি হাতে, ওরে দয়া নাই রে দুধের ছেলে বাদ দুটি হাতে, ওরে দয়া নেই রে তোদের ছেলে বাদ দুটি হাতে, আর পেটে তো জগাতি তোর যদি তো কোনো অর্থে, দে তো জগা দিয়া তোর বাপের ভাগ্য চোর, পেটে তো জগাতি তোর বাপে ভাগ্য, ওরে দে তো জগা জাতি তোর ওই বাপের ভাগ্য চোর, দয়া নাই রে দুধের ছেলে বাদ দুটি হাতে, ওরে দয়া নেই রে তোদের ছেলে বাদ দুটি হাতে, আর দয়া নাই রে দুধের ছেলে বাদ দুটি হাতে, আবার দয়া নেই রে তোদের ছেলে বাদ দুটি হাতে। বলি ও নিমাই, আরে আমাকে বলছো? হ্যাঁ বাবা, বলো। বলি আমার পুত্রের বেঁধেছি কেন বাবা, আরে করি গো, করি দেয়নি। আরে মাই ওরে কুদান্ত হয়েছ তবু দয়া নাই রে প্রাণে, ক্ষুদা তো হয়েছে তবু দয়া নেই রে প্রাণে, ওরে কুদান্ত হয়েছ তবু দয়া নাই রে প্রাণে, ক্ষুদা তো হয়েছে তবু দয়া নেই রে প্রাণে, আরে থালা রাখতে বাচ্চারা আমার ছাড়লি না কেন রে, সারা রাত্রি বাচ্চা আবার ছাড়লি না কেন রে, আরে থালা রাখতে বাচ্চারা আমার ছাড়লি না কেন রে, সারা রাত্রি বাচ্চা আবার ছাড়লি না কেন রে, ওরে কুদান্ত হয়েছ তবু দয়া নাই রে প্রাণে, ক্ষুদা তো হয়েছে তবু দয়া নেই রে প্রাণে। বলি অনিমাই কি হলো? ক্ষুদান্ত হয়েছ তবু দয়া নাই রে প্রাণে, সালা রাখি বাচ্চার আমার ছাড়লি না কেন রে, বলি ও বুড়িজি, কি হলো বাবা, আরে করি দেয়নি বলে বেঁধেছি। ওরে ছুলে প্রাণে নাহি বাঁচে বাচ্চার এত জোর, ওরে ছুলে প্রাণে নাই কাছে বাচ্চা এত জোর, ওরে ছুলে প্রাণে নাই বাঁচে বাচ্চার এত জোর, ওরে ছুলে প্রাণে নাই বাঁচে বাচ্চা এত আর জোর, পেটে তো জগাতি তোর বাপে ভাগ্য জোর, পেট সোজা জাতি তোর ওই বাপের ভাগ্য জোর, পেটে তো জগাতি তোর বাপে ভাগ্য জোর, পেট সোজা জাতি তোর ওই বাপের ভাগ্য জোর, ছুলে প্রাণে নাই বাঁচে বাচ্চার এত জোর, ছুলে প্রাণে নাই বাঁচে বাছার এত জোর। বলি অনিমাই হ্যাঁ, ছুলে প্রাণে নাহি বাঁচে বাচ্চার এত জোর, বেঁধেছ জগাতি তোর বাপের ভাগ্য জোর, আচ্ছা বলি শোনো, করি 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 দিতে বলো। করি হ্যাঁ, আমি কারোর করি দিনানিমাই, কাজর করি দিনা দিবাই, কারোর করি দিনানিমাই, কাজর করি দিনা দিবাই, এপার হতে ও পাহাড়ে যাই, কারোর করি দিনানিমাই, এপার হতে ওপার যাই, কারোর করি দিনা দিবাই, এমনই পার হয়ে যে যাই, কারোর করি দিনানিমাই, এমন পার হয়েছে তাই কারোর করি দিনা দিবাই, কারোর করি দিনানিমাই, কারোর করি দিনা দিবাই। আরে ও বুড়িজি, বলে কি হলো বাবা, আরে পাড়ে যেতে গেলে করি লাগবে না? কে বললে বাবা, করি গো করি। ওরে গরিব ব্রাহ্ম ধনিমাই করি কোথায় পাবো, আমি গরিব রাম ঘটি দিবাই, করি কোথায় পাবো, গরিব ব্রাহ্ম ধনিমাই করি কোথায় পাবো, আমি গরিব রাম
ঘটি নিমাই কবি কোথায় পাবো কলির বদলে নিমাই আমি কলির বদলে সে নিমাই কত ফুল দেব কলির বদলে নিমাই কত কলির বদলে নিমাই কত ফুল দেব কলি বোলাম কলি নিমাই কলি কোথায় পাবো আমি গতি প্রভা ঘটি নিমাই কবি কোথায় পাবো বলি অনিমাই আমি গরিব ব্রাহ্মণী বাবা আমার কাছে তো কোনো করি নেই নিমাই বাবা, আমিও তো গরিব মাঝি বলো, তা আমি কি করে পার করব? বন্ধন খুলে দিবি না বাবা করি ছাড়া পারবো না। ওরে দেরে ওরে নিমাই ও যারা ধান তেরে নিমাই কত ফুলে ওরে তেরে নিমাই কত ফুলে দাদা মায়ের একা ছেলে রে ওরে তেরে নিমাই কত ফুলে বাবলি পাতে হো নাই রে হৃদয় দেহে নিমাই কত ফুলে তেরে নিমাই কত ফুলে বাবলি পাতে হো নাই রে তেরে নিমাই কত ফুলে তেরে নিমাই কত ফুলে বলি হনি মাই তুই আমার পুত্রের বন্ধন খুলে দিবি না বাবা আরে করি ছাড়া খুলে দেব না। যারার বন্ধন দেখে চলিল ব্রাহ্মণী একই দেখি নিমাই তোর নিষ্ঠুর পরাণী আয় যারা মাগো, আমি যার বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না মা। আমি তোর বন্ধন খুলে দেব বাবা আরে ও বুড়িজি দাঁড়াও দাঁড়াও, আরে বুড়িজি তুমি খুলতে পারবে না। ঠিক আছে বাবা, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ভালো করে ধরো, আমি খুলে দিচ্ছি। ভালো করে ধরো না গো, আমি ভালো করে ধরে দিচ্ছি, দাঁড়াও। ভালো করে তুই মায়ের বেটার একসঙ্গে বলিও মা, যারা নিমাই কি নিষ্ঠুর দেখো মা, আমাদের মাতা পুত্রকে একসঙ্গে করে বন্ধন করেছে। ওরে বলি যারা, আমার মাতা পুত্রে বাঁধেনি ঘোড়া, বাদলি খোলা মাতা পুত্রে বাঁধেনি ঘোড়া, মাহাতা পুত্র বাদলি খোলা কালে পার করবো জড়া মরা, মাতা পুত্রে বাঁধেনি ঘোড়া, কালু পাকড় কোলা কোলা মাতা পুত্র বাদলি খোলা কালে পার করবো জড়া মরা, মাতা পুত্রে বাঁধেনি ঘোড়া, কালু পাকড় কোলা কোলা মাতা পুত্র বাদলি খোলা মাতা পুত্রে বাঁধেনি ঘোড়া। মাতা পুত্র বাদলি খোলা ওরে নিমাই এই মাকে বাঁধতে হলে ভক্তি ডোরে বাঁধতে হয় বাবা তুই আমাকে চিনতে পারলি না তাই মাতা পুত্র এই ঘাটে বেঁধে রেখেছিস শীতলা দেবী তখন অন্তরে জানিল আপন পুত্রের বন্ধন আপনি খুলে দিল ও তোর সাদের বন্ধন নেরে নিমাই সাথের বন্ধন রেতে বাই নেরে নিমাই সাথের বন্ধন রেতে বাই বন্ধন খুলে দিলাম নিমাই সাদের বন্ধন নেরে নিমাই বন্ধন খুলে দিলাম নিমাই সাথের বন্ধন রেতে নিমাই সাদের বন্ধন নেরে নিমাই সাথের বন্ধন রে নিমাই
নিমাই? তোর মা কি জাদু জানে? জানে আমার মা জাদু। তাহলে বন্ধন খুললো কি করে? আমার মা জাদু জানে। বেশ ভালো হয়েছে। বলি ও বুড়িজি, আচ্ছা বন্ধন খুলেছো, খুব ভালো করেছো বাবা, এবার কড়িটা দাও। যারা মা, আমার কাছে তো করি নেই বাবা। ভক্তের ভবনে ঘুরে ঘুরে কিছু যদি করি পাই তবে যে নিমাই জগতের ঘাট হবো পার বাবা। নিমাইকে যদি এই কলাই দিই ওই 7 সন্তান মারা যাবে বাবা। তাই দেখি নিষ্ঠুর এই নিমাইয়ের ঘাট পার হতে আমি নগর ভিক্ষা করব। মাগো নিমাইকে কিছু করাই দাও মা, আর আমরা এই পার থেকে পার হয়ে যাই। আর নিমাইয়ের যদি না আমরা করি দিই তাহলে নিমাইয়ের ঘাটে আর কেউ করি দেবে না। আমি ছাড়া নিয়ে বটবৃক্ষের তলায় বসে থাকি, আর তুমি নগর ভ্রমণ করে এসো। বেশ যারা আমি নগর ভ্রমণ করে ভক্তের ভবনে ঘুরে ঘুরে কিছু যদি করি পাই বাবা নিমাইকে দেব, আর এই কলাই দিয়ে নিমাই জগতের ঘাট হব পার। তাই যাও মা। ও গো আজকের করি দেবেন যারা মা বলিবে পুত্র যারা। আচর করি দেবেন যারা, এই মা বলিবে পুত্র যারা। আজকের করি দেবেন যারা মা বলিবে পুত্র যারা। আচর করি দেবেন যারা, এই মা বলিবে পুত্র যারা। করি দিয়ে পার করে দাও। আমার করি দিয়ে পার করে দাও গো। এ পার হতে এপার হতে ওপারে যাব, বলো করি কোথায় পাবো। করি দিয়ে পার করে দাও গো। আমি এপার হতে ওপারে যাব, বলো করি কোথায় পাবো। করে দিয়ে পার করে দাও গো। করে দিয়ে পার করে দাও গো। আজকের করি দেবেন যারা মা বলবে পুত্র যারা। আজকের করি দেবেন যারা মা বলবে পুত্র যারা। করি দিয়ে পাঠ করে দাও গো। করি দিয়ে পাঠ করে দাও গো। আজকের করি দেবেন যারা মা বলবে পুত্র যারা। আজকের করি দেবেন যারা মা বলবে করি দিয়ে পাঠ করে দাও গো। আমার করি দিয়ে পাঠ করে দাও গো। আজকের করি দেবেন যারা মা বলবে পুত্র যারা। আজকের করি দেবেন যারা মা বলবে পুত্র যারা। করি দিয়ে পাঠ করে দাও গো। নিমাই বলি ও বুড়িজি, কি হলো বাবা? এগুলো কি গো? বাদে মোর মোর রব হয় বাবা। বংশনাশের ব, সর্বনাশের স, অন্তকালের ত। কিন্তু একত্র করে বাবা কিছু কলাই সিজন করেছি বাবা। কলাই? কি কলাই গো? এই কলাই খেলে লাগবে মিঠা, হ্যাঁ। গায়ে হবে কাঁটা কাঁটা। আর বলবো না বাবা,
এই কলাই নিয়ে গেলে তো সাথী ছেলে অমর হয়ে যাবে। অমর হয়ে যাবে? হ্যাঁ বাবা। কি বলছো? তা আমি বলছিলাম এক কাজ করো না, তুমি তো করি দিলে না, করির বদলে কি ওই কলাই দাও না। নিশ্চয়ই দেবো বাবা। তোমার বাড়িতে কজন আছে নিমাই? আমার ওই 7টা ছেলে আর আমার লীলাবতী আর আমি। 7 2 9 জন বাবা। হ্যাঁ। তবে শোনো নিমাই, তোমার 7টা ছেলে অমর হোক, তোমাদের আর খাবার দরকার নেই বাবা। বাচ্চার এই তুই বড়ই ভক্ত, তোরে না বঞ্চিব, দেখে শুনে তোর 7 পুত্রে 7 খুবই দেব। তুমি জায়গা ধরো বাবা। আচ্ছা দাও, তাই দাও। তাহলে আমরা খাবো না? না বাবা, ছেলেদের খাওয়াবো। তোমার ছেলেদের খাই। তাই দাও, তাই দাও। তবে ধরো রে নিমাই, ধরো রে নিমাই, ভাই ধর রে নিমাই, আমার কলাই তোরে দিয়ে যাই, ধরো রে নিমাই, ধরো রে। আমার কলাই তোরে দিয়ে যাই, ধর রে নিমাই, ধর রে নিমাই, আমার কলাই তোরে দিয়ে যাই, ধর রে নিমাই, ধর রে নিমাই, ধর রে নিমাই, ধর রে নিমাই। বলে নিমাই, হ্যাঁ বলো। এই অমল কলাই বাবা তুমি নিয়ে গিয়ে যাত্রা করো, আর আমি এই ঘাটের কোলে বসে রইলাম। কলাই রেখে আমাদের মাতা পুত্রে পার করে দিও বাবা। বাবা সে অদূরে করেছে বিশ্রাম, আমি তোমার মাথায় তুলে দিচ্ছি বাবা। হ্যাঁ, ও বুড়িজি, বলে কি হলো বাবা? আমি এখন আসছি। এসো বাবা। আমাদের বাড়ি যাবে? নিশ্চয়ই যাবো। আর আমাদের বাড়ি পান্তা খাবে, খেয়ে আসার সময় পান খেয়ে আসবে। ওরে নিমাই, আমি যে পান্তা খেতে বড় ভালোবাসি রে বাবা। পান্তা তো খাবো, পান তো খেয়ে আসবো বাবা। এখন যাও নিমাই। বেশ, তাই চললাম। টিক 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 টিক। ওরে নিমাই, তোর রাত্রা ছেলে মরুক, ঠিক 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 ঠিক। হুমা গুমা জ্বর আসবে জগতির বসে, ছাত্রী সন্তান মরবে একই দিবসে। দয়া বলে কেটা মাগি কলাই দিয়েছিল, সেই কলাই খেয়ে গায়ে বছর বেড়ে গেল। পরাণ আমার কাঁদে গো, পরাণ আমার কাঁদে, পরাণ আমার কাঁদে গো, পরাণ আমার কাঁদে। নাই আসিল আমার প্রিয়, নাই আসিল আমার প্রিয়, থাকি পথ চেয়ে গো, থাকি পথ চেয়ে। পরাণ আমার কাঁদে গো, পরাণ আমার কাঁদে। নাই আসিল আমার প্রিয়, নাই আসিল আমার প্রিয়, থাকি পথ চেয়ে গো, থাকি পথ চেয়ে। বিনা সুতার মালা গেথে, বিনা সুতার মালা গেথে, পরাব তার গহলে গো, পরাব তার গহলে। পরাণ আমার কাঁদে গো, পরাণ আমার কাঁদে, পরাণ আমার কাঁদে গো, পরাণ আমার কাঁদে। অনেক দিন হয়ে গেছে স্বামী আমার সেই পার ঘাটায় গেছে। আমি এখন যে কি করি, 7-7টা ছেলে নিয়ে আমি যে সংসার চালাতে একদম ভ্যামসিম খেয়ে যাই। ছেলে পুলেদেরও ভালোভাবে খেতে মাখতে দিতে পারি না। স্বামীটা গেছে সেই অনেক দিন পার ঘাটায়, এখনো পর্যন্ত এলো না। তাই এখন
এখন যে আমি সংসারে কি করি আমি কিছু ভেবেই পাচ্ছি না। আমার মন বলছে অনেক দিন হয়ে গেছে, আমার স্বামী আজকের মনে হচ্ছে ঠিক এই সময় বাড়িতে আসবে। তাই এখানে আর কিছু না বলে একটা গান ধরা যাক, দেখি আমার স্বামী আসে কিনা। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো দোলে, আমার মনের অঙ্গনে ফাগুন এলো দোলে, অনেক দিনের পরে স্বামী আসবে ফিরে ঘরে, সুখের ফাগুন এলো দোলে, মনের অঙ্গনে সুখের ফাগুন এলো দোলে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো দোলে, অনেকদিন পরে স্বামী আসবে ফিরে ঘরে, সুখের ফাগুন এলো দোলে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো দোলে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো দোলে। ও আসবে ফিরে স্বামী আমার দুজনারই মন, আসবে ফিরে স্বামী আমার দুজনারই মন, দুটি মনের একই সাথে হলো মিলন, আমার অবাগিনী বলো আমি মানতে সুখে রাজি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। আর এখানে বিলাপ করে লাভ নেই, যাই দেখি ভিতর আমার সংসারের কাজগুলো সেরেই ফেলি। অনেক দিন পরে বাড়িতে ফিরেছি, রাস্তাঘাট ঠিক চিনতে পারছি না, কলেজে গেছি মনেও পড়ে না। কি করি, এই বাড়িটা আমাদের না কাদের বাড়ি বলো তো? আমার মন বলছে আজকের আমার মনে খুব একটা আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু একটা হবে আজকের। দেখা যাক কাজকর্ম সেরে ফেলি, কখন কি হয় এখন একটু দেখে ফেলি। যাই হোক এবার ডেকে দেখি, বলি লীলা, ওই দেখো পাড়ার যত ছেলেগুলো সব বদমাইশ, আমার স্বামী বাড়িতে নেই সেই সুযোগে রোজ রাস্তাতে যাবে আর আসবে, আর ওই একই সুরে বলে ও নীলা, ও নীলা। যতই তোমরা ওই নীলাবতী নীলাবতী বলে ডাকো, আমি কিন্তু একদম তোমাদের কথায় সাড়া দেব না। তোমরা যতই ডেকে যাও যাও, আমি আমার সংসারের কাজগুলো সেরে ফেলি। কি জ্বালায় পড়লাম বলো তো, একদম আরামও দেয় না, কেউ শব্দও করে না, কি করি কোথায় যাই। যাই হোক দেখি একবার ডেকে দেখি ভালো করে, মনে হচ্ছে তো এই বাড়িটা হবে। বলি লীলাবতী, লীলাবতী গো। আমার মনে পড়ছে আমার সেই তিনি মনে হচ্ছে এসেছে। এমন করে সুর করে তো আমাকে কেউ কোনোদিন ডাকে না, তিনি ছাড়া তো আমাকে এই সুরে কেউ ডাকে না। দেখি যাই, আমার দরজাটা একটু খুলে দেখি এসেছে কিনা আমার স্বামী। এই যে হ্যাঁ, তোমাকে তো আমি একদম চিনতে পারছি না গো। কেন কেন কেন? আমার প্রাণপতি এসেছে, আমার কোন ভালাতে প্রাণপতি এসেছে, অনেক দিনের পরে আমার প্রাণপতি এসেছে, আমার প্রাণপতি এসেছে। আরে ও লীলা, বলো। আরে আমার কাছে এসো। আরে তুমি এতদিন পরে এনেছো, ভালো আছো তো? মাথায় বোঝাটা আগে নামা। ও সর্বনাশ, আমি তো একদম ভুলে গেছি। আরে মাথায় এত বড় বোঝা কি নিয়ে এসেছো? আর কখন বলছো? এই যে, হ্যাঁ তুমি তো অনেকদিন পরে এসেছো, হ্যাঁ, তা ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো? খালি তোমার জন্য মন খালি তুমি আমার। ভালো তো আছো গো, ভালো তো আছো গো, আমার কথা মনে পড়ে কি ভালো তো আছো গো। আরে আমার জন্য কি এনেছো, ভালো তো আছো গো। বলো 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 স্বামী গো, ভালো তো আছো গো। তুমি ভালো তো আছো গো। ওই ও
খুব ভালো নেই, মোটামুটি আছি। আচ্ছা যাই পারো। আর তোমার জন্য মনটা খুব খারাপ হচ্ছে। হ্যাঁ। আর 7টা ছেলের জন্য আমার মন খুব খারাপ হচ্ছে। তোমার 7টা আর শোনো, ছেলে, মোটে রোজগার পত্র হয় না, আর ঘরে আসতে পারি না। তা আমি তোমার চিন্তাতে একদম সংসারে একদম কিচ্ছু করতে পারছি না। তাই এক বুড়িকে পার করতে হ্যাঁ। কিছু অমর কলাই দিয়েছে। ও সর্বনাশ, সেটা কি গো? শোনো শোনো, চুপি চুপি বলছি। বলো। অমর কলাই খেলে সবাই অমর হয়ে যায়। আমরা সবাই অমর হয়ে যাব? আর তাহলে তো আমরা খুব খুশি, খুব বেশি করে খাবো। না 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 না, বুড়ির ঝি কি বলেছে জানো? কি বলে? বুড়ির ঝি বলেছে যে তুমি আর আমি খাবো না, শুধু আমার 7টা ছেলে খাবে। আচ্ছা আচ্ছা, আমরা বাদে আমাদের সব সন্তানেরা খাবে, তাই তো? হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার ছেলেদের একবার ডাকো। তারা কোথায় গেছে জানো? কোথায় গেছে? আমি বলছি শোনো, বলো। তারা খেলিছে বিনোদ খেলা, তারা খেলিছে বিনোদ খেলা, ওই নগরের মাঠ মাঠে খেলিছে বিনোদ খেলা, ওই পিয়া কোলের শাকে শাকে খেলিছে বিনোদ খেলা, ওই পিয়া কোলের শাকে শাকে খেলিছে বিনোদ খেলা। খেলছে? হ্যাঁ গো, ওই পিয়ার বলে শাকে না সবাই খেলতে গেছে তার এখন। তুমি আবার নাম ধরে ধরে ডাকো। আচ্ছা বেশ বেশ, তুমি এক্ষণে বিলম্ব করো, আমি সবাইকে এক্ষুনি ডাকছি। হ্যাঁ, ডাকো, ডাকো। জয়া জিতা সোনা সাধু, জীবন অঞ্জন জাদু, জয়া জিতা। ঘাটেশো ডাকে তোমার কাতরে, ঘাটেশো ডাকে তোমার কাতরে, ওরে খোকা, তোরা কোথায় গেছিস বাবা? তাড়াতাড়ি ফিরে আয় গৃহে, তাড়াতাড়ি আয়। ও মা, আমাদের ডেকেছো মা? হ্যাঁ বাবা। কি হয়েছে মা? তোদের কেন ডেকেছি জানিস? হ্যাঁ, কেন ডেকেছো? তারা সকলে আসিল, সকলে আসিল, মায়ের ডাকে শুনে তারা সকলে আসিল, মায়ের ডাকে শুনে তারা সকলে আসিল। আজকে তোদের কেন ডেকেছিস জানিস বাবা? কেন ডেকেছো মা? আজকে তোদের খুব আনন্দের দিন। খুব আনন্দের দিন। জানিস বাবা কেন তোদের কাছে ডেকেছি আমি? হ্যাঁ, কেন ডেকেছো বলো না মা। পার খাটায় গেছিল, অনেক দিন হয়ে গেছে তোমার পিতা, আচ্ছা, অনেক দিন পরে আজ গৃহেতে ফিরে এসেছে তোমার পিতা। আমাদের পিতা ফিরে এসেছে? হ্যাঁ বাবা হ্যাঁ। কোথায় আমাদের পিতা? আরে তোমার পিতা তো দেখবে তো, আমি বলছি দেখো না, ওই দেখো, ওই দেখো তোমার পিতা বসে রয়েছে, দেখো। এই আমাদের পিতা? হ্যাঁ বাবা হ্যাঁ। না না মা, বিশ্বাস হচ্ছে না, এ মনে হয় তোমার পিতা। এইসব ছেলেদের পুলেদের নিয়ে আর পারা যাবে না। আরে বাবা শোন, অনেকদিন গেছে, তোরা চিনতে পারছিস না, ওইটাই তোমার পিতা। ঠিক আছে মা, আমার দুটো প্রমাণ আছে, আমি দেখে তারপর বলবো আমার পিতা সে কিনা। কি বাবা, তুই কি প্রমাণ করবি? হ্যাঁ গো মা, আমি দেখছি, আমাদের পিতার দাড়ি ছিল এক হাত, দেখি এখন ঠিক আছে কি। বাবা যা যা দেখে নে, বাবা দেখে তোদের পিতা আছে কি দেখে নে, ওটা চিনে নে। ও লীলা, হ্যাঁ বলো। ওরা কি করছে দেখো। আরে বাবা, ওরা অনেকদিন তোমাকে দেখেনি না, ও মা, চিনতে পারছে না। আমাদের পিতার দাড়ি ছিল এক হাত, কমে 1 বিঘত হলো কি করে? আর এসব ছেলেদের নিয়ে কি পারা যায়? অনেকদিন পার ঘাটায় গেছে, নোনা জল হয়তো একটু ক্ষয়ে গেছে, ও। তার জন্য ছেলেদের গুলো কি মস্করা করছে। ওরা হাওয়ায় কমে গেছে। হ্যাঁ বাবা হ্যাঁ। ঠিক আছে মা, আমাদের পিতা বিশ্বাস করতে পারি, আমাদের পিতা ছিল খোড়া, আচ্ছা দেখি আমাদের পিতা খোড়া আছে কিনা। আচ্ছা বাবা দেখা দেখ। দত্ত না, ও বাবা রে বাবা, বাবা বুঝতে পেরেছিস তো? ও মা, এটা ছোট ছেলে। হ্যাঁ বাবা, এটা সবার থেকে ছোট তোমার।
কোলে আয় রে বাবা, এইটা আমার সব থেকে ছোট। হ্যাঁ, ও মা ওর ভালোভাবে লেখাপড়া শেখাচ্ছি আমি। হ্যাঁ ও মার কাছে যাও ও খাবে। পিতা যখন নিয়ে এসেছে, হ্যাঁ হ্যাঁ আমি সবাইকার সমান করে ভাব হ্যাঁ বড় ফোকা সবাইকার আমি সমান করে দেবো। হ্যাঁ নাও সবাই আনন্দ করে খাও, তোমার পিতা নিয়ে এসেছে, সবাই আনন্দ করে খাও। সবাই ভাগ বান্না করে খা ভাই। হ্যাঁ শোনো আমি কি বলি শোনো, অনেক অমর কলাই খেতে ভালো, আর দুটি খাও আর দুটি